গোছগাছ চলছে, ঢুকে গেছে সব বাসনপত্র রয়েছে একটু। সবাই রেডি বেরোনোর জন্য। আজকে আমাদের ঘোরার জায়গা আর বাইরে যাওয়া হয় না শপিং করতে। আজকে পার্কে আসা হয়েছে ঘোরাতে। মাসিমণি ওরা বেরিয়ে যাওয়ার পর রিনি আর আমি বাড়িতে এসে অনেকক্ষণ এমনি বসে থাকলাম। এই লাস্ট একটা সপ্তাহ কি করে কাটলো সেটা নিয়ে গল্প করছিলাম। হ্যালো বেবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ, এখন গুড আফটারনুনই বলছি কারণ এখন বাজে 12:30। যা কাজ টাজ কর্ম ছিল সব করে চলে এসেছি বাড়ি। রিনি এদিকে রান্না করছে, সব কিছু গোছগাছ চলছে। আজকে দাদারা বেরিয়ে পড়বে বিকেলবেলা, তো বাড়িটা ফাঁকা হয়ে যাবে, একটু খারাপ লাগছে। বেশ লাস্ট কিছুদিন বেশ মজা করেছি সবাই মিলে। কেউ বাড়িতে আসলে তো সত্যি ভালো লাগে বলো, মানে দুজনেই থাকি সারাক্ষণ। আর তার উপরে এই ঘর শিফটিং আর এসব নিয়ে লাস্ট কিছু মাস ধরে যে টেনশন চলছে, এরপরে যখন মাসিমণি ওরা আসলো, জয়দারা এসে থাকলো, তো খুব ভালো লেগেছে। পিছন দিকে মাসিমণি আর রিনির মধ্যে চলছে কি রান্না চলছে না চলছে এটা নিয়ে। তো চলো দেখি বাকি সবাই কোথায় কি কাজে ব্যস্ত আছে। তো এখানে রিনি রান্না করছে, মাসিমণি আর রিনির মধ্যে চলছে এখানে কিছু একটা কথা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আর তুমি রান্না কি করছো আজকে? এটা কি রসুন কুচানো আছে। আচ্ছা, আর এটা কাঁচা কলার তরকারি হচ্ছে, ডাল হয়ে গেছে, আর আজকে হবে মাছ। এটা হচ্ছে আজকে মেনু। কি মাছ? আর মাছ? আচ্ছা, তোপসে, রাইট। চিংড়ির তেল। চিংড়ির তেল, সেটা মনে করে আবার এগিয়ে দিচ্ছিস করবি বলে আজকে। তো ওটা তো বাকি থেকে যেত না, বাকি থেকে যেত তো। ওহো, যেটা যেটা বেবি আসলে জিনিস বেশি হয়ে গেছে, বুঝলে, তার জায়গা হচ্ছে না এখন, এদিক ওদিক গজানো হচ্ছে। এখানে জয়দা বসে সব গোছগাছ চলছে, ঢুকে গেছে সব বাসনপত্র রয়েছে একটু, হয়তো ঢুকে গেছে। তোমার ব্যাগটা অনেক বড় পেটের। আর আরেকজন কোথায়? ছোট সদস্য কোথায়? তোকে না এখানে ম্যাথসটা করতে দেওয়া হয়েছিল? হ্যাঁ, তোকে তো ম্যাথস করতে দেওয়া হয়েছিল, করে ফেলেছিস? দেখি তো, দেখা কোথায় করেছিস, দেখা দেখা দেখি। কি করেছিস? আর পরের দুটো? হ্যাঁ, কেন পরে কেন? শেষ করে যা, তারপরে চল নিচে যাবি খেলতে। যাবি না? খেলতে যাবি না তুই? ঠিক। লাঞ্চটা গ্র্যান্ড নয়, একটু সিম্পল লাঞ্চ। এটা হচ্ছে অরহর ডাল দিয়ে ডাল ফ্রাই বানিয়েছি, একটু চিংড়ির তেল বানিয়েছি। এটা হচ্ছে কাঁচা কলা আলুর ডালনা, আর এইটা স্পেশাল, এটা হচ্ছে তোপসে ফ্রাই। আমারও তো খুব ভালো লাগে, আশা করি জয়দাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালোবাসে। এটা ইজ লাইক মিনি ভিটকি একটা ফ্লেভার দেয়। চলো তাহলে এখানে পাঁচ ভাজাগুলো হয়ে যাক। এটা হয়ে যাবে, তুমি এগুলো দিয়ে দাও। হ্যাঁ, এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে। কি রে, তুই ইয়ের সাথে মনিবিশের সাথে কথা বলবি না? না না, কেন? হ্যাঁ, আমি কি বলবিও না, খালি খেপিয়ে দেয়। আমি কিছু বলিনি। আমি কিছু বলেছি তোকে? তাহলে আহা, তো বাবাই বলছে। আহা আহা আহা, ব্যাস। মিরিন্ডা আহা, মনে আছে? মিরিন্ডা না তো, পেপসি আহা ছিল। ও মিরিন্ডা। তুমি কি ভিডিও করছো নাকি? আমি যেতে যাচ্ছি তো কিছু হয় না। এটা তো মাদার আর সানের ইয়ে। জয়দা ফ্যান হয়ে গেছে কোকোনাট আইসক্রিমের। এটা যেই খায় সেই পাগল হয়ে যায় না? আমি তো নারকেল খেতে খুব ভালোবাসি, নারকেলটা খুব পছন্দের জিনিস। এবার সেটা যে আইসক্রিমের কনসেপ্টের সঙ্গে এরকমভাবে ম্যাচ করে একটা সুন্দর জিনিস তৈরি হতে পারে সেটা আমার ধারণাই ছিল না। খাওয়ার পর ভেতরে নারকেলের পাল্পগুলো খুব সুন্দর লাগছে, আর ফ্লেভারটাও ঠিক সেরকমই পাওয়া যাচ্ছে, যে কারণে পরের বার এটার জন্য তো আসতেই হবে না? হ্যাঁ, কালে দইটা পরে। জয়দা দই খেলে আর কিছু খেতে পারে না,
তখন দইটাই খায়। আমি আগে জানতাম দই খেতাম না। ঠিক, দইটা মোটামুটি সব জায়গাতেই কম বেশি এদিক ওদিক করে পাওয়া যায়, যদিও সবটা দইটা খুব ভালো, কিন্তু আইসক্রিমের টেস্টটা তো খুব দাদা মিশে যাচ্ছে টি শার্টের কালার আর দেওয়ালের রঙের মধ্যে। আইসক্রিমের এই ফ্লেভারটা ভীষণ আনকমন, কেননা ডাব আইসক্রিম কোথাও পাওয়া যায় না। একই জিনিস খাইছি, ভ্যানিলা, স্ট্রবেরি, চকলেট, বাটারস্কচ। তোমরা করতে পারো, তোমাদের তো ডাব আছে, ডাবটাকে কুচি কুচি করে একটু ফ্রিজে রেখে দিয়ে ভ্যানিলার মধ্যে মিক্স করেও করতে পারো, ঠিক বলে। ভালো হয়ে যাবে। ডাব বলতে কি, ডাবের তো মানে শ্বাসটা একটু মোটা শ্বাস হতে হবে। না না, যত নরম হবে তত ভালো, তাই না? ওটা দিয়ে করলে ভালো হয়। আইসক্রিম আড্ডা হচ্ছে লাঞ্চের পরে, সবাই গড়াগড়ি। ভালো করে কেটে তুমি এটা খাবে না? গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সারাদিনে তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারিনি, বুঝতেই পারছো অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম, অনেকটা কাজ রয়েছে, প্লাস আড্ডা চলছে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। কারণ কি আজকে জয়দারা ফিরে যাচ্ছে, তো একটু হয়তো মনটা খারাপ লাগছে সবারই, গল্প আড্ডার মধ্যে দিয়ে দিনটা কাটছে। আর এখন আমি বানাচ্ছি ওদের সবার যাওয়ার খাওয়ার, মানে বেসিক্যালি যাওয়ার আগে এখান থেকে ডিনারটা করে যাবে, কারণ কি স্টেশনে টাইম পাওয়া যাবে না, প্লাস ট্রেন অনেকটা লেটে আছে, ডিনার করা আলাদা করে সময় থাকবে না, তাই টুকটাক করে একটুখানি পোলাও মতো আর একটুখানি ডিম কষা বানিয়ে নিচ্ছি। এইখানে আছে গ্রিন পি পোলাও, একদম সিম্পল, যেটা আমরা জিরা রাইস মতো বানাই সেটাই বানিয়েছি। আর ডিমের জন্য এখানে আমার মশলাটা কষছে, এটা কষলে একটুখানি হালকা পাতলা মতোই বানিয়ে ফেলবো, মশলাটা অনেকটাই যদিও হয়ে গেছে, কারণ সবাই মিলে একবারে ডিনারটা সেরে নিলেই ভালো। বিকেলে এখন আজকে আমাদের ঘোরার জায়গা আর বাইরে যাওয়া হয় না শপিং করতে, আজকে পার্কে আসা হয়েছে ঘোরাতে। আমার ক্ষেত্রে এটা প্রতিদিন সকালে হচ্ছে, কারণ আমি বেশিরভাগ দিনই মর্নিং ওয়াকে আসছি। হ্যাঁ, জয়দা রেগুলারলি এসেছে, আর আমাদেরকে খালি কয়েকবার বলেছি আমরা আসবো আর ঘুমিয়ে রয়েছিল, আসতে আর পারিনি। পার্কটা অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। পার্কে সকালবেলায় থেকে যাও বলছি, থেকে যাও। এরা আমাকে বেঙ্গালুরুর বাসিন্দা হয়ে যেতে বলছে, টিভির অংশ হয়ে যেতে বলছে। দেখছি কি করা যায়, যদি এদিকে কোনো ভালো চাকরি বাকরি জোগাড় করতে পারি। হ্যাঁ, করো। আর দিয়ান আজকে কোথায় গেল? এই কোথায় গেলি রে দিয়ান? এদিক দিয়ে ওঠার জায়গা, এটা এদিক দিয়ে ওঠার জায়গা, তো ওই দিক দিয়ে ওঠ। ভালো করে খাচ্ছ? এখন লাস্ট মোমেন্ট ডিনার টাইম, 8টা বাজে ঘড়িতে, আর এগুলো খাবার প্যাকিং হচ্ছে। এই আবার অন করে দিলি। আর ট্রেনের জন্য এই ব্যাগটা রেডি হচ্ছে, এখানে আছে বানস, ওয়াটার বটল। হ্যাঁ, এই ব্যাগগুলো বেশ ভালো, খেয়ে নাও, এটাই ডিনার। কিন্তু সব লাগেজ প্যাকড, এখন বেরোবার পালা। ক্যাব ইজ অন দি ওয়ে। আমি বের করে নিচ্ছি। হ্যাঁ, চলো সবাই রেডি বেরোনোর জন্য। এবারের মতো ট্রিপটা শেষ, এবার পরের ট্রিপে আবার দেখা হবে সবার সাথে, তাই না? খুব শিগগিরই হোক, খুব শিগগিরই হোক ট্রিপটা। পিসো মশাই কি হলো? ঢুকে যাবে তো? বাবা এখানে তো অনেক কিছু আছে। এবার পিপিকে না মামা এই আমার খুব আনন্দ করবো। ঠিক আছে, আবার দেখা হবে। বাই বাই। চলো টাটা, আসি। তোমরা সবাই সাবধানে থেকো। হ্যাঁ চলো, গুড নাইট।
বাই বাই বাই। ইটস ওকে। নতুন বাড়িতে ঢোকার পর 2 সপ্তাহ আমরা একা একা কাটিয়েছিলাম, তারপরে মাসিমণি এসে পড়ার পর তারপরে তো মানে বেশ মজা করে কেটেছে। হেল্প করলো না এই বাড়িটাতে, তোমরা জানো, আসার পরে আমাদের খুব মন খারাপ ছিল। আমার মনে হয় এটা একটা এই ট্রানজিশনটাতে একটা ভীষণ বড় একটা হেল্প ছিল সত্যি। সবাই আসাতে কেন জানি বাড়িটা পুরো নিজের মতো সব কিছু হয়ে গেল, রিল্যাক্স হয়ে গেছিলাম আমরা একদম। যাই হোক, তো এখন জয়দারা বেরিয়ে পড়লো গিয়ে পৌঁছাতে। তবে হ্যাঁ, এসএমবিটির থেকে ট্রেন, এসএমবিটির থেকে ওদের ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস। তো পরশু দিন রাতে গিয়ে পৌঁছাবে। তো চলো, আমাদের আবার শুরু হবে সেই একাকিত্ব জীবন, অফিস যাওয়া, অফিস আসা। তবে রিনির ওয়ার্ক ফ্রম হোম কন্টিনিউ হচ্ছে কিছুদিন, 25 তারিখে মনে হয় তুমি আবার যাবে, তো ওরকমই কিছু। যাই হোক, তো চলো এবার যাই বাড়িতে। মাসিমণি ওরা বেরিয়ে যাওয়ার পর রিনি আর আমি বাড়িতে এসে অনেকক্ষণ এমনিই বসে থাকলাম। এই লাস্ট একটা সপ্তাহ কি করে কাটলো সেটা নিয়ে গল্প করছিলাম। এক সপ্তাহ একটু বেশি, প্রায় 10 দিন। মাসিমণি আসার পর থেকে রোজই আমরা বাইরে বেরোচ্ছি, রোজই কিছু না কিছু কোনো না কোনোখানে যাচ্ছি, ঘোরাঘুরি করে বাজার হাট, মানে সব কিছু মিলে বেশ ভালো, এত জমজমাট এই 10টা দিন কেটেছে। আর সত্যি মানে রিনি যে আস্তে আস্তে বলছিল নিচের থেকে যে এটা আমাদের জন্য সত্যি হয়তো প্রয়োজন ছিল, আর ঠাকুর একদম সুন্দরভাবে মিলিয়েও দিয়েছে। রিনির ওয়ার্ক ফ্রম হোমের পারমিশনটাও পেয়ে গেছে। আমাদেরও অফিসের আজকে এবার একটু কাজটা এখন এই সময়টা কাজের চাপটাও কম ছিল। আর জয়দাওরাও এই সময় এমন আসলো, মানে একসাথে হই করে কিভাবে যে কেটে গেল দিনগুলো, খুব ভালো লেগেছে। কিন্তু সেটা নিয়েই আমরা আলোচনা করছিলাম যে আবার সেই একা থাকতে হবে। যাই হোক, এখন আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার করতে করতে আমরা নতুন একটা মুভি চালিয়ে বসেছিলাম, দি আইডিয়া অফ ইউ, অ্যানে হ্যাথওয়ে আর এই ছেলেটার নাম আমি ভুলে যাই, ভীষণ কঠিন একটা নাম এটা। যাই হোক, তোমরা মুভিটা দেখতে পারো, দি আইডিয়া অফ ইউ। এখন আপাতত শুরু করেছি, জাস্ট আই থিঙ্ক 20 মিনিটের মতোই হয়েছে মুভিটা, দেখতে ভালোই লাগছে। আর হ্যাঁ, এখন মিষ্টিমুখ থেকে আজকে বোঁদে এনেছিলাম, মানে যেটাকে আমি বুন্দিয়া এনেছিলাম। তো আমার রিনির এখন হঠাৎ করে একটা ইন্টারেস্টিং ডেজার্ট প্ল্যান হয়ে গেছে। রিনি বাসনটা ধুয়ে আসুক, তারপরে ডেজার্ট খাবো। ডেজার্ট খেয়ে আজকে দিনটাকে তাড়াতাড়ি করে র্যাপ আপ করে দিতে চাই। অদ্ভুত ডেজার্টের আইডিয়াটা যেটা বললাম, ডেজার্টে আজকে রয়েছে আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম। তো ভ্যানিলা আইসক্রিম দিয়ে তার উপরে বোঁদে দিয়ে খাবো। রিনিরা আমার মাথার মধ্যে হঠাৎ করে একটা উইয়ার্ড আইডিয়া কম্বিনেশন আসলো, মনে হচ্ছে ভালোই লাগবে নাকি? সুইট চলো এটা রেডি করি, যতক্ষণে হয়ে যাক, মানে যতক্ষণে রিনির এদিকে কাজ শেষ হবে ততক্ষণে আমার রেডি করা হয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের আজকের আফটার ডিনার ডেজার্ট। দেখতে দারুণ লাগছে কিনা বলো? আর এটা খুব টেম্পটিং, আর বোঁদেটা সত্যি খুব ভালো। মিষ্টি মুখের বোঁদেটা একদম আমাদের ওদিককার মতো, একদম রসালো, হেভি খেতে। আর এদিকে একটা জানি না বাইরে হয়তো আওয়াজ পাচ্ছ তোমরা, এখানে কোনো পার্টি চলছে নাকি কোনো মুভি থিয়েটার চলছে কিছু বুঝতে পারছি না। বিশাল জোরে কেউ মুভি চালিয়ে রেখেছিল, আওয়াজটা হয়তো শুনতেই পারছো, জানি না। এখন হঠাৎ করে যেই তোমাদেরকে শোনাতে আসলাম তখনই আওয়াজটা বন্ধ হয়ে গেল। ডেজার্টটা কিন্তু খুব ভালো ছিল, প্লিজ ট্রাই করো ভ্যানিলা আইসক্রিম অ্যান্ড রস ভরা বোঁদে। একটু মিষ্টি লাগতে পারে কিন্তু বেশ ডিফারেন্ট একটা আইটেম ছিল। আগেন বলছি, ট্রাই করো, অবশ্যই কমেন্ট করে জানি না তোমাদের কেমন লাগলো। আর এতদিনের হুড়োপাটার মধ্যে, ঘোরাঘুরির মধ্যে এত ভালো সময় কাটিয়েছি আমরা, এখন আস্তে আস্তে আবার সেই রেগুলার রুটিন। বারবার এক কথা বলছি, বাট আমাদের মনের মধ্যে এখন সেটাই চলছে। বাট এনিওয়েজ, লাইফ গোজ অন। আর আমাদের কালকে থেকে আবার সেম রুটিন স্টার্ট হয়ে যাবে। তবে এতদিন ধরে তোমাদের কিন্তু আমাদের লাইভে আসার আপডেটটা একদম দিতে পারিনি, কারণ তোমরাও জানো মাসিমণিরা ছিল, একটু ঘোরাঘুরির মধ্যে আমরা ছিলাম। এখন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি, রিমু সব পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছে। তা আমরা এখন শুয়ে পড়বো, দিনটাকেও শেষ করব। লাইভে আসার আপডেটটা কমিউনিটিতে আমরা পোস্ট করে দেবো কাল পরশুর মধ্যে, একটা ডেট আর টাইম ফাইনাল করে। সেটাতে তোমাদেরকে আগে থেকে ইন্টিমেট করে রাখবো, তাহলে কি সবাই তোমরা অ্যাভেলেবেলও থাকতে পারবে, আর আমরা অনেক আড্ডাও মারতে পারবো। তবে এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই, গুড নাইট।